এসএমসি ওরসালাইন এর নিবেদিত 13টি প্রশ্নের আজকের অতিথি জেমস সুমন, একজন গায়ক যিনি নিয়মিত গান একসময় গাইতেন। অনেক জনপ্রিয় গান আপনার আছে। একটি চাদর হবে, গানটা একটু শুরু করেন তো। একটা চাদর হবে, চাদর যে চাদরে লুকিয়ে থাকবে মানব দেহের আদর। ওকে, আপনাকে পরিচয় করে দেওয়ার জন্য এই জনপ্রিয় গানটি শোনালাম, যেটি আপনার কণ্ঠে অনেক জনপ্রিয় হয়েছিল। 16 বছর নিজেকে গান থেকে বিরত রেখেছিলেন, এখন আবার ফিরে এসেছেন। 16 বছর বিরতিতে কেন ছিলেন? 16 বছর বিরতি ছিলাম আসলে গানের মাঝে যে অবস্থা ছিল, যে গানের পরিবেশটা, গান ইন্ডাস্ট্রির পরিবেশটা বেশ একটা ভালো ছিল না, এটা একটা বড় কারণ। আর তারপর হচ্ছে যে অডিও ইন্ডাস্ট্রি তো প্রায় ধ্বংসই বলা চলে। আগে যেরকম ক্যাসেট ছিল, ওইটা যখন আস্তে আস্তে উঠে গেল, এই ইউটিউব মূলত পাইরেসি যখন শুরু হলো, তারপর থেকে সব কিছু মিলে মনে করলাম যে গানটা এখন বিরত রাখাই ভালো। আপনার গলার সাথে আমাদের সুপারস্টার রক স্টার জেমস ভাইয়ের গলার মিল বলে আপনি দাবি করেন? না, এটা আমি দাবি করি না, এটা আমি দাবি। কারা দাবি করে? এটা দাবি করে যারা শুনে, তারা হয়তো তারা বলতে পারে, এটা দাবির বিষয় না, তারা মনে করে, তাদের ধারণা। অফ দ্য রেকর্ড আপনি বলছিলেন যে জেমস ভাইয়ের সাথে গলা মিলের কারণ আপনাদের দুইজনের ওস্তাদ এক। সেই ওস্তাদটা আসলে কি? ওস্তাদ না, বিষয়টা হচ্ছে যে অফ দ্য রেকর্ড যেটা বলছিলাম যে দুইজনের ভয়েসের সিমিলারটা বলেছিলাম যে আমরা আসলে জেমস ভাইকে যারা চিনে তারা হয়তো তার প্রথম অ্যালবাম যেটা শুনছে কিনা জানি না, অনন্যা যে অ্যালবাম, ওই অ্যালবামে বহু গান আছে যেটা আসলে ইংলিশ নাম্বারকে কপি করা, ওটা জাস্ট স্ট্রেট ইংলিশটাকে বাংলা করে করা। তো ওখানে ক্রিস ডিবার্গের গান আছে, হ্যাঁ, মার্ক রফলারের গান আছে, তারপরে কুইন্স নামে একটা ব্যান্ড আছে, ওদের গান আছে। ওই জাস্ট ইংরেজিটাই মানে বলতে পারেন যে সেম জিনিসটাই, ওটা জাস্ট বাংলায় ডেলিভারি করা। এটা প্রোডাকশন হাউস থেকে এই শব্দটার উৎপত্তি হয়, জেমস ভাইয়ের মতো আপনার গলা। কিন্তু যদি বলেন জনপ্রিয়তায়, যদি বলেন পরিচিতিতে, জেমস ভাই যদি হিমালয়ের চূড়ায় থাকে, আপনি আছেন আমার সাথে ঢাকায়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই পার্থক্য কেন? না, পার্থক্য তো থাকতেই পারে, তাই না? কারণ মাঝখানে তো আমার লম্বা বিরতি আছে। যদি বিরতিটা না থাকতো তাহলে হয়তো আমিও হিমালয় না হলেও হিমালয়ের কাছাকাছি হতে থাকতাম। আপনাকে গান শোনাতে হবে কারণ আপনি গায়ক, এবং গানগুলো এভাবে শোনাবেন, আপনি শুরু করবেন, শেষ আমি শেষ বললে শেষ, আবার শুরু করতে বললে আবার নতুন গান শুরু। হায় রে দুনিয়া কিসের লাগিয়া, সুন্দর দুনিয়া কিসের লাগিয়া, কিসের নেশায় ডুইবা আছি মন বলো না। নেক্সট। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি ওরসালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন। আসমান জমিন এক হয়ে যাক তোমার রূপের মোহে, বিষাদের রং কালো হয়ে যাক তোমার চলার পথে। নেক্সট। জ্যোতিষী গো ওরে জ্যোতিষী, হাত গইনা শুধু কও দেখি, যারে ভালোবাসি তাহারে পাবো কি। এই গানটা তো আমরা একটা সিনেমাতে শুনেছি, শাবনূর লিপ সিং করেছে। জ্যোতিষী গো জ্যোতিষী, হাত দেখা কও দেখি, যারে আমি ভালোবাসি তারে পাবো কি। আমার মনে হয় যে এটা সম্ভবত, যদি আমি ভুল না করে থাকি, হইতে পারে যে আর্টিস্ট ওখান থেকে, খুবই পপুলার সিনেমার গান, বিচার হবে ছবির গান। আচ্ছা আচ্ছা, লেখক হয়তো এখান থেকে নিতে পারে, এটা প্রিন্স মাহমুদের লেখা। ওকে, এরপরে নেক্সট গান। গতকাল একটি অপমৃত্যু ঘটেছিল, যা কিনা হয়নি ছাপা দৈনিক খবরের কাগজে। পোস্টমর্টেম কখন হবে, পোস্টমর্টেম কখন হবে, দাফন হবে কবে। নেক্সট। কাদা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে, কিসের লড়াই কিসের বড়াই, কিসের লড়াই কিসের বড়াই ভবের দুনিয়াতে। কাদা মাটির মানুষ রে তুই
প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম, প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম, টাকা পয়সার ছড়াছড়ি চাইতে গেলে আহাজারি, ডেকে বলে ব্যবসায় প্রবলেম, প্রবলেম প্রবলেম চারিদিকে যে গানের ইন্ডাস্ট্রিতে অসঙ্গতির কারণে 16 বছর আপনি গান গাননি, এখন কি সঙ্গতি ফিরে পেলেন বা নিজের কি প্রয়োজন হলো যে আবার নিয়মিত হতে চাইছেন? অনেকের যেটা আমি মাঝে মাঝে আমার গানগুলো আমি শুনি, এখন যেহেতু অনলাইনে, আমি তো নিজে চ্যানেলই করি না, বাট আমার কিছু ভক্ত শ্রোতা আছে যারা আপলোড করে রাখছে, তো ওদের অনেকের গানের পেছন নিচে কমেন্ট টমেন্ট দেখি, সেই দেখা থেকে আসলে আসা যে অনেকেই আমাকে মিস করে, তারা চায় যে আমি যেন গান করি। এখন লিরিকের অভাব নাকি মিউজিক কম্পোজারের অভাব নাকি গায়কের ভেতরে গুণের অভাব, কোনটার অভাব এই মুহূর্তে? গায়ক তো মনে হয় না অভাব, লিরিক্যাল অভাব থাকতে পারে, লিরিক্যাল অবশ্যই কিছু লিরিক্যাল অভাব, কিছু কম্পোজিশন ডিরেকশনের অভাব আছে, মিউজিক ডিরেক্টরের অভাব। আপনার ছোট মেয়ের জন্য একটি গান আমাদের শোনান, যে গানটি আপনার ছোট মেয়েকে আমরা উৎসর্গ করতে পারি। মায়ের গর্ভে জড়িয়েছিলাম, ছিল না কোনো চাদর, করেছে বিধি বেঁধেছে নিয়ম, বিদায়ে লাগবে চাদর, বুঝিনি কখনো এক টুকরো সাদা কাপড়ের কদর, একটা চাদর হবে চাদর। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওটস অ্যালাইনেন।